এতক্ষণ পর্যন্ত এই সূরার যতগুলো আয়াত আমরা পড়েছি সবগুলো কিসের মাধ্যমে শুরু হয়েছে? বিশেষ্যের মাধ্যমে। কিন্তু এদের উপসংহার, যেটা জওয়াব আর শর্ত, প্রসঙ্গত এই আয়াতগুলো সব জুমলায় শারতিয়া ছিল। যখন যখন যখন, যেমন ধরুন সে বলল, যখন আমি স্কুলে যাই, যখন আমি আমার কাজ শেষ করি, যখন আমি এই বইটা পড়ে শেষ করব, ঠিক না? যখন আমি আমার লেখাটা লিখি, এবং এই বলে আপনি থেমে যান, তখন শ্রোতা আপনাকে বলবে, ঠিক আছে, তারপর কি? তারপর তুমি কি করবে? কারণ আপনি যখন শব্দটা ব্যবহার করে কোনো কথা বললে আপনাকে সেই বাক্যটা শেষ করতে হবে, আপনার কথার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তাই না? একটা শেষ কথা থাকতে হবে। পূর্বের সবগুলো আয়াতের শেষ কথা একটাই, এবং সেটা হলো আলিমাত নাফসুম মা আহদরাত। প্রত্যেক ব্যক্তি তখন জানতে পারবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। আহদরাত শব্দটা নিয়ে একটু পরে বলছি। প্রথমে আয়াতটা একেবারে সহজে বোঝার চেষ্টা করি। নারী পুরুষ প্রত্যেকে জানবে সে আল্লাহর সামনে কি নিয়ে আসবে, এটাই এই আয়াতের মূল ভাব। আবার আয়াতটা শুরু হয়েছে ফেল দিয়ে। আল্লাহ বলেননি নাফসুন আলিমাত মা আহদরাত, বরং তিনি বলেছেন আলিমাত নাফসুম মা আহদরাত। স্বাভাবিক বাক্য ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এই শেষ কথাটা, অর্থাৎ প্রত্যেক মানুষ জানবে সে কি নিয়ে উপস্থিত হবে, এই কথাটা অবিশ্বাস্য বা অকল্পনীয় কোনো কথা নয়। সবাই এটা জানে, সবার মনের মধ্যে এটা জানা থাকে। আমরা খুব ভালো করেই জানি আমরা আমাদের জন্য কি করেছি, কোন কাজগুলো নিয়ে আমাকে উপস্থিত হতে হবে, এটা সবাই জানে। তাই আল্লাহ এই বাক্যটার গঠন স্বাভাবিক বাক্যের মতো করেছেন, আলিমাত নাফসুন, কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা একটা স্বাভাবিক পরিসমাপ্তি। কাফিরদের ক্ষেত্রেও এটা স্বাভাবিক, এমনকি সেও জানে সে কি করেছে, সে জানে সে কি নিয়ে উপস্থিত হবে। সুতরাং ব্যাকরণগত পরিবর্তনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা এমন এক অবিশ্বাস্য বিষয় নয় যা তোমরা এর আগে কখনো শোনোনি। সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, বা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, বা পাহাড়গুলোকে চলমান করা হবে, অথবা সমুদ্র টকবক করে ফুটতে থাকবে, এইসব কথা তোমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তাই গঠনগতভাবে শক্তিশালী ভাষা ব্যবহার করা হয়েছে। কিন্তু এই কথাটা তোমাদের মনের গভীরে বিদ্যমান আছে, বিষয়টা ইতিমধ্যেই তোমরা জানো। তাই আলিমাত নাফসুম মা আহদরাত বলা হয়েছে। এভাবে এটা পূর্ববর্তী আয়াতগুলোর উপসংহার হয়েছে। একটা বিষয় খেয়াল করুন, যখন একটা জওয়াব আর শর্ত থাকবে, এটা তখন প্রত্যেক জুমলায় শারতিয়া এর সাথে মিলে যাবে। এটা প্রত্যেকটা শর্তের উত্তর হবে। অর্থাৎ সেই দিন প্রত্যেক মানুষ জানবে সে তার নিজের জন্য কি নিয়ে উপস্থিত হয়েছে। এই কথাটা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদেরকে প্রত্যেকটা আয়াতের সাথে এই আয়াতটা মিলিয়ে পড়তে হবে। 1 নম্বর, ইযা শামসু কুওয়িরাত আলিমাত নাফসুম মা আহদরাত। এরপর ওয়া ইযা নুজুমুন কাদারাত আলিমাত নাফসুম মা আহদরাত। ওয়া ইযাল জিবালু সুইরাত আলিমাত নাফসুম মা আহদরাত। সুতরাং যখন মূলত সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, মানুষ বলবে আমি এখন কি উপস্থাপন করব। তারপর যখন নক্ষত্রগুলোকে দেখবে, তখন বলবে আমি আমার জন্য কি উপস্থাপন করব। তারপর পাহাড়গুলোকে চলমান অবস্থায় দেখে বলবে আমি আমার কোন জিনিস উপস্থাপন করব। তারপর যখন তার সামনে ঈশারকে বা 10 মাসের গর্ভবতী উটনীকে দেখবে, সে পাত্তাই দিবে না। তার একমাত্র উদ্বেগ থাকবে সে তার নিজের জন্য কি উপস্থাপন করবে। এরপর ভয়ঙ্কর প্রাণীদেরকে পাশাপাশি দেখবে, উপরন্তু সে কেবল নিজের ব্যাপারেই দুশ্চিন্তায় থাকবে। এখান থেকে মূলত আমরা বিগত সূরার একটা আয়াতের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা পাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনিহ। সেদিন প্রত্যেক মানুষেরই একটা গুরুতর অবস্থা থাকবে, যা নিয়ে সে ব্যতিব্যস্ত থাকবে। অর্থাৎ তার চারপাশের কোনো কিছুই তার মনোযোগ আর আকৃষ্ট করবে না। সুতরাং সূর্য, পাহাড় পর্বত, নক্ষত্ররাজি, হিংস্র প্রাণী, মহাসাগর, এত সব কিছু দেখার শেষে তার কি হবে? সে তখন তার নিজের কি হবে এই চিন্তায় অস্থির থাকবে। আমি জানি আসলে কি ঘটতে যাচ্ছে, আমি জানি আলিমাত নাফসুম মা আহদরাত। সুবহানাল্লাহ। এখন আহদরাত শব্দ নিয়ে একটু বলি। প্রথমত, বিগত সূরায় মানুষ আল্লাহর সামনে সেদিন কি পেশ করবে তা ঠিক করে নেয়ার জন্য আল্লাহ মানুষকে একটা সুযোগ দিয়েছিলেন, যাতে করে মানুষ নিজেকে তৈরি করে নিতে পারে। সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি মানুষকে একটা নুতফা থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে সঠিক পরিমাণে সবকিছু দিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহ, তারপর তার চলার পথ বাতলে দিয়েছেন, যাতে করে সে তার জীবনে সঠিক পথের সন্ধান পায়। তাকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, তারপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন। তাহলে এই পুরো সময়টা তার জীবনে চলার পথ ঠিক করার জন্য একটা সুযোগ ছিল, যাতে করে সে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে পারে। কিন্তু সে যদি এই সুযোগ কাজে লাগাতে না পারে, সেই ক্ষেত্রে তার শেষ মন্তব্য ছিল
কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ, না, তিনি মানুষকে যা কিছু করতে আদেশ করেছেন তা সে পূর্ণ করতে পারেনি। সে এই আদেশগুলোর সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। ঠিক যেমন ধরুন একটা বাচ্চা যে তার বাড়ির কাজগুলো ঠিকমতো করেনি, অথবা পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করেনি। পরীক্ষার ফলাফল ঘোষণার আগে বা ফলাফল তার হাতে দেওয়ার আগে সে কি ইতিমধ্যেই বুঝতে পারে সে পরীক্ষা কেমন করেছে? হ্যাঁ, সে জানে সে কি করেছে, তার মনের মধ্যে এটা সে উপলব্ধি করতে পারে, ঠিক না? সুতরাং আলিমাত নাফসুম্মা আহদরাত, সুতরাং এখন অনেক দেরি হয়ে গেছে। তোমার সুযোগ ছিল জানার, প্রস্তুতি নিবার এবং নিজেকে ঠিকঠাক করে নেয়ার, কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগাওনি। এখন তুমি জানো কি ঘটতে চলছে। এটাই মূলত এই আয়াতের মূল কথা। অর্থাৎ তুমি জানো কি হতে যাচ্ছে, কি ঘটতে চলছে তুমি জানো। আবার হাদারা শব্দের অর্থ উপস্থাপন করা অথবা উপস্থিত হওয়া, যেমন হাদারান দার্স, যেমন হাদারনাদ দার্স, আমরা অধ্যয়নের জন্য উপস্থিত ছিলাম। আহদারা মানে কোনো কিছু উপস্থাপনার জন্য নিয়ে আসা। মূলত এর মধ্যে ইদতিরার অন্তর্নিহিত রয়েছে, মানে জোরপূর্বক কোনো কিছু করা। সুতরাং এর অর্থ দাঁড়ায় আপনি মঞ্চে কোনো কিছু নিয়ে আসতে চান, কিন্তু সেই জিনিসটা সেখানে আসতে চায় না। একটা অনিচ্ছাকৃত উপস্থাপনা। প্রত্যেক মানুষ জানবে তাদেরকে কি উপস্থাপন করতে হবে। এমনকি ইমানদাররাও সেদিন বিচলিত থাকবে। পুরোপুরি হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত তারাও শঙ্কাহীন থাকতে পারবে না। সুতরাং প্রত্যেকে নিজেদেরকে যা উপস্থাপন করতে হবে সেই ব্যাপারে বিচলিত থাকবে, এবং এই উপস্থাপনা কখনোই ঐচ্ছিক হবে না। তারা সবাই এটা করতে অনিচ্ছুক। আহদরাত শব্দের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। তাহলে মূলত কি ঘটতে চলছে? প্রত্যেক মানুষ তা জানবে। বিরতিতে যাবার আগে আহদরা এবং আমালা নিয়ে দ্রুত কিছু কথা বলি। কোরআনে একাধিকবার এই দুইটি শব্দ একসাথে এসেছে। যেখানে আমল তথা কৃতকর্ম উপস্থাপন করা হয়েছে, যেখানে আমল তথা কৃতকর্ম উপস্থাপন করা হবে বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আলে ইমরানে বলেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, সেদিন প্রত্যেকেই তাদের ভালো কাজগুলো তাদের সামনে হাজির দেখতে পাবে। মুহদারা, যা আহদারার মতো হাদারা শব্দ থেকে এসেছে। এই ফাল প্যাটার্নের একই শব্দমূলের এটা ইসমে মাফুল। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা কাহফে বলছেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তারা যা কিছু করেছে তার সবকিছু তাদের নিজেদের সামনে উপস্থিত দেখতে পাবে। তাহলে আমাদের কৃতকর্মগুলোকে একটা আকৃতি দেয়া হবে, যেন দেখা যায়। বিষয়টা অনেকটা আল্লাহ ইতিপূর্বে যা বলেছেন তার সাথে মিলে যায়। ওয়া ইযা সুহুফু নুশিরাত, যখন আমলনামাগুলো প্রকাশ করা হবে বা তুলে ধরা হবে, মনে হবে যেন আপনি আপনার কৃতকর্মগুলো আপনার চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন, যেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের ছবি দেখতে পাচ্ছেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা, কারণ পরবর্তী আয়াতগুলো নিয়ে সূরার বাকি অর্ধাংশ মূলত ভিন্ন একটা আলোচনা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সুম্মা আম্মা বাদ। গত সেশনে আমরা যে আয়াতগুলো পড়েছি সেখানে দুইটা উল্লেখযোগ্য বিষয় আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। প্রথমটি হলো, এই সূরার পূর্বের সূরায় আমরা একটা কৌতূহলোদ্দীপক শব্দ পাই। পরিবার পরিজন থেকে যারা বিচার দিবসে পালিয়ে বেড়াবে তাদের কথা বলতে গিয়ে আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, অবানিহি, তিনি বলেননি ওয়া আওলাদিহি, তিনি বলেছেন বানিহি। এখন বানিন শব্দটি প্রাচীন আরবিতে নির্দিষ্টভাবে ছেলে সন্তানের জন্য ব্যবহৃত হতো, কন্যা সন্তানদের জন্য নয়। এতে কন্যা সন্তানরা অন্তর্ভুক্ত না। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আফা আসফাকুম রব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা। আরবি ভাষায় জামউ মুযাক্কার সালিম বা পুরুষবাচক বহুবচন সাধারণত স্ত্রীবাচক শব্দকেও অন্তর্ভুক্ত করে। তবে কিছু শব্দ ব্যতিক্রম, এগুলো কেবলমাত্র পুরুষবাচক শব্দের জন্য নির্দিষ্ট। এগুলো নির্দিষ্টভাবে পুরুষবাচক শব্দকে নির্দেশ করে, এবং বানিন এমন একটা শব্দ যা শুধুমাত্র পুত্র সন্তান বোঝায়। আর এখানে এই শব্দটা ব্যবহার করার কারণ হলো, যদিও বিচার দিবসের কথা বলা হচ্ছে, কিন্তু সূরার মূল শ্রোতা ছিল কাফিররা, এবং এরা কাদেরকে ভালোবাসত? তাদের ছেলে সন্তানদেরকে। তাছাড়া ছেলে সন্তানদের প্রতি তাদের ভালোবাসা এই সূরায় প্রকাশ পেয়েছে, যখন কন্যা সন্তানের ব্যাপারে তারা বিব্রত বোধ করত। সুতরাং দুইটা সূরাতেই এই বিষয়টা ধারাবাহিকভাবে এসেছে। এখন দ্বিতীয় যে বিষয়টা, যার সম্পর্কে আমি আগে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু বলার সুযোগ হয়নি, তা হলো এই সূরায় দুইটা প্রেগনেন্সির কথা বলা হয়েছে। অর্থাৎ ঈশারের কথা বলা হয়েছে, মানে 10 মাসের গর্ভবতী উটনির কথা বলা হয়েছে,
এবং তারপর মাউউদার কথা বলা হয়েছে। ছোট্ট মেয়েটার জন্ম হয়েছে এবং তারপর তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা, এই দুইটা জিনিসের মধ্যে একজন সভ্য লোক কোনটাকে বেশি গুরুত্ব দিবে? নিঃসন্দেহে বাচ্চাটাকে গুরুত্ব দিবে। কিন্তু এই জঘন্য কাফিরগুলোর অবস্থাটা দেখুন। সূরার প্রথমে আল্লাহ কিয়ামতের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন, তারপর তিনি তাদের সবচেয়ে পছন্দের জিনিসের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে সেদিন তারা তাদের অতি পছন্দের এই জিনিসটাকেও ভুলে যাবে, তাই না? তাদের পছন্দের জিনিসের মধ্যে তিনি ঈশারের কথা উল্লেখ করেছেন। তাদের সন্তানদের কথা কিন্তু বলেননি। কন্যা সন্তান তো নয়, এমনকি সন্তানের কথা যখন এসেছে তখন বলা হচ্ছে সে তার কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দেয়। অথচ ঈশার তার জন্য গর্ব, অহংকার এবং ঐশ্বর্যের ব্যাপার। মূলত তার বিকৃত মন মানসিকতার ফলে তার মধ্যে এমন বিপরীতধর্মী আচরণ দেখা যায়। এটি তার মনের গভীরের অবস্থা নির্দেশ করে। এখানে আরও একটা ব্যাপার হলো, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক দিন প্রচার এমন একটা বিষয় যা পৃথিবী ধ্বংসের পর কি হবে এবং আমরা সবাই মারা যাওয়ার পর কি হবে কেবল এই সম্পর্কে বলে না। আবার এটা কেবল পূর্ববর্তী যুগের মানুষদের ঘটনা বলে তাও কিন্তু নয়, বরং এতে তখনকার সমাজের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলা হয়েছে। সুতরাং এখানে যদিও বিচার দিবসের একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে যে যখন সেই ছোট্ট কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে তখনকার সেই অপরাধী কাফের শ্রোতা যখন এই আয়াতটা শুনেছে তখন বিচার দিবসের কথা চিন্তা করার আগে সে তৎক্ষণাৎ তার নিজের বর্তমান অবস্থার কথা চিন্তা করবে, তাই না? এভাবে কোরআন তখনকার সমাজে বিরাজমান খারাপ কাজগুলোর মোকাবেলা করা শুরু করে। দাওয়ার দৃষ্টিকোণ থেকে এখানে উল্লেখযোগ্য আরেকটা বিষয় আছে। দাওয়াতে দিনের যে দৃষ্টিভঙ্গি মূলত উপেক্ষা করা হয় তা হল, সকল নবী রাসূলগণ তাদের নিজের জাতির কাছে তাদের সমাজে প্রচলিত ক্ষতিকর কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তারা তাদের জাতিকে বলেছেন যে এই দিন কেবল তাদের আখিরাতের জন্য কল্যাণকর তা নয়, বরং এটা তাদের পার্থিব জীবনেও কল্যাণ বয়ে আনে। কারণ তারা এমন সব কাজে লিপ্ত ছিল যার মাধ্যমে তারা সমাজে এমনকি তাদের নিজেদের উপরও অন্যায় এবং জুলুম করছিল, তাই না? সুতরাং দিন প্রচারের অংশ হিসেবে, যেমন ধরুন আমাদের প্রেক্ষাপটে আমরা সমাজে যত সমস্যা দেখি, একটা সাইড নোট হিসেবে বলছি, আমরা সমাজে যত সমস্যা দেখি যা আমরা মুসলমানদের সমস্যা মনে করি তা মূলত আমেরিকার জাতীয় সমস্যা বা আমাদের জাতীয় সমস্যা। তরুণদের যে সমস্যাগুলো দেখি সেগুলো আমেরিকার তরুণদের সমস্যা। আমাদের বাচ্চারা এই সেই জিনিস দেখছে, এটা একটা আমেরিকান সমস্যা। এটা শুধুমাত্র মুসলমানদের সমস্যা নয়, এটা সবার সমস্যা, সার্বজনীন একটা সমস্যা, তাই না? আমরা যখন রিবার বিপক্ষে কথা বলছি, দেখুন আমাদের সমাজ রিবা বা সুদের আগ্রাসনের শিকার। বিপুল সংখ্যক মানুষ তাদের সহায় সম্পত্তি হারিয়েছে রিবার কারণে এবং তারা একটা মানবেতর জীবনযাপন করছে। জানেন, 10 বছর আগে, এমনকি 5-6 বছর আগেও রাতে টিভিতে সোমালিয়া এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের ক্ষুধার্ত শিশুদের নিয়ে বিজ্ঞাপন দেখাতো যে আমাদের উচিত তাদের খাবারের ব্যবস্থা করা, দিনে অন্তত $1 দান করা ইত্যাদি। অথচ এখন বিজ্ঞাপন দেখি আরকানসা বা নিউ ইয়র্ক শহরে থাকে এমন পরিবারের বাচ্চাদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠান হচ্ছে, এই আমেরিকায়। সুবহানাল্লাহ, সুদের জন্যই এই দেশের এই অবস্থা হয়েছে, তাই না? আপনি যখন কোনো মন্দ কাজের মোকাবেলা করছেন এর মানে এই নয় যে দ্বন্দ্বটা আমাদের সাথে তাদের। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই বাচ্চা মেয়েটার পক্ষে কথা বলেছেন, যে বাচ্চা মেয়েটা নিঃসন্দেহে একটা মুশরিক বা কাফিরের পরিবারের, এবং এই জঘন্য কাজের প্রচলনটা তাদের মধ্যে ছিল। এটা মুসলমানদের সমস্যা নয়, বরং তখনকার একটা সামাজিক সমস্যা। অথচ আল্লাহ তাদের সমস্যার সমাধানের কথা বলছেন এবং তাদের এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং এগুলো ইসলামের সার্বজনীন আবেদনের একটা অংশ, অন্য যে কোনো দলের চেয়ে ভিন্ন। যেমন কোনো দল যখন একত্রিত হয় তাদের কিছু আহ্বান থাকে, দাবি থাকে। সচরাচর তারা তাদের নিজেদের অধিকারের কথা বলে, আমাদের দাবি এটা, আমাদের দাবি সেটা, আমরা আরও বেশি স্বাধীনতা বা আরও সুযোগ সুবিধা চাই, আমরা আরও বেশি সম্মান এবং মূল্যায়ন চাই, আমাদের দাবিগুলো মানতে হবে ইত্যাদি ইত্যাদি। শুধুই আমাদের 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 আর আমাদের। আপনি যদি কোরআনের দাওয়াতের দিকে তাকান, সর্বপ্রথম এটা আখিরাতের কথা বলে। আপনি আপনার নিজেকে সংশোধন করুন, এটা আপনার কথা বলে, আমি সংক্রান্ত কথা বলে না, ঠিক না? এটা ছিল প্রথম কথা। দ্বিতীয়ত, যেসব বিষয় কোরআনে উল্লেখ আছে এর মধ্যে সম্পূর্ণ একটিও সূরা নেই যা সাহাবাদের উপর নির্যাতনের বিষয়ে নাজিল হয়েছে, যেখানে বলা হয়েছে এই ধরনের নির্যাতন কতটা নির্মম এবং কাফেরদের এসব বন্ধ করা উচিত। বরং কোরআনে এসব নির্যাতনের কথা বিচ্ছিন্নভাবে বলা হয়েছে এবং এরপর বলা হয়েছে ধৈর্য ধরো,
সামনের দিকে এগিয়ে যাও। সবচেয়ে নিষ্ঠুর এবং জঘন্য অত্যাচার আপনি দেখবেন যখন ইয়াসার, সৈয়দুনা ইয়াসার এবং তার পরিবারের প্রতি অমানসিক নির্যাতনের পর তাদের হত্যা করা হয়েছিল। তখন তার পরিবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? ইসবিরু ইয়া আহলা ইয়াসার, হে আহলে ইয়াসার, ধৈর্য ধারণ করো। ঠিক না? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্বলন্ত কয়লায় ঝলসানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এই অবস্থায় তার পিঠের চামড়া যেন গলে গিয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি তাড়াহুড়া করছো। পূর্ববর্তী যুগের লোকদের আরো কঠিন সময় পার করতে হয়েছে। কেন কেন এই বিষয়ে বিশদভাবে বলা হয়নি? কারণ কোরআনের আহ্বান আরো ব্যাপক। এ কারণে যখন বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, এখানে মিনান নাস বলা হয়নি, বলা হয়েছে লিন্নাস। তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির মধ্য থেকে বলা হয়নি। দেখুন, যদি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ বলা হতো এর মানে দাঁড়াতো মানুষদের মধ্যে আমরা শ্রেষ্ঠ, কিন্তু এখানে আমরা মানব জাতির জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য আমরা সদা তৎপর। এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা মনোভাব। মক্কি জীবনের দাওয়াতেও এই বিষয়টা স্পষ্ট হয়েছে। আল্লাহ সবচেয়ে কট্টর এবং জঘন্য কাফেরদের উদ্দেশ্যে কথা বলেছেন, কিন্তু একই সাথে তিনি মুসলিমদের পক্ষে কথা বলেছেন, যারা খুন হয়েছে, যারা অত্যাচারিত নিপীড়িত হয়েছে। তিনি মিসকিনদের অধিকার সম্পর্কে বলেছেন। কোরআনের মক্কি সূরাগুলোতে তিনি মিসকিনদের হকের কথা বলেছেন। সেই সময় কিছু মানুষ ব্যবসা বাণিজ্যে প্রতারিত হতো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আসছে সামনে, তাই না? এই মানুষগুলোর আর্থসামাজিক সমস্যা, নৈতিক বা আদর্শিক সমস্যা এবং পারিবারিক সমস্যা আছে, অথচ মানুষগুলো এমন যে তাদের পক্ষে কেউ কথা বলে না। কোনো ভোক্তা অধিকার বিভাগ নেই যেখানে আপনি প্রতারিত হলে আপনার টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে আপনি যদি দুর্বল শ্রেণীর কেউ হন, আপনি বরং মার খাওয়ার জন্য প্রস্তুত থাকুন, অথবা ক্ষতিপূরণ চাওয়ার কারণে খুনও হতে পারেন, তাই না? আল্লাহ আজ্জা জাল্লা তাদের পক্ষে কথা বলেন। আল্লাহ তাদের পক্ষে কথা বলেন এবং মূলত এটা ইসলামের দাওয়াতের শক্তির একটা অংশ, যে এটা সব সময় নিপীড়িতদের পাশে থাকে। এটা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে প্রতিষ্ঠিত থাকো। ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। তো যাই হোক, এই ছিল দুইটা বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত মন্তব্য। প্রথম বিষয়টি ছিল দুই ধরনের প্রেগনেন্সি এবং এই দুই ক্ষেত্রে কাফেরদের বিকৃত মানসিকতার পরিচয়। আর অপর বিষয়টা হলো সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা কোরআনে উল্লেখ করা। এখানে শুধুমাত্র আধ্যাত্মিকতা বা আখিরাতের কথা এবং পূর্ববর্তী যুগের মানুষের কথা উল্লেখ করা হয়েছে তা নয়, বরং বর্তমান সময়ের সমস্যার কথাও বলা হয়েছে, যে সমাজের এই খারাপ কাজগুলো তোমাদের প্রতিহত করতে হবে, না হয় তোমরা মারাত্মক সমস্যায় পড়বে। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে সূরাটিতে একটা পরিবর্তন দেখা যায়। বাকি আয়াতগুলো মূলত সূরার শেষ কথা। আমরা কিভাবে বুঝতে পারি এগুলো শেষ কথা? আসলে এখানে একটা ফা আছে। এই ফা অক্ষরটি এর পূর্বের আয়াতগুলোতে যা বলা হয়েছে তার সাথে এর পরবর্তী কথাগুলোকে অপরিহার্যভাবে যুক্ত করে। সুতরাং ইতোপূর্বে যে আলোচনা শেষ হয়েছিল এই বলে আলিমাত নাফসুম মা আহদরাত, যা আবার এর পূর্বের সম্পূর্ণ আলোচনার মূল কথা ছিল। অর্থাৎ ইতোপূর্বের সম্পূর্ণ ভাষণের মূল কথা একটা কথা এসে গিয়েছে, আলিমাত নাফসুম মা আহদরাত। প্রত্যেক মানুষ ভালোভাবেই জানে যে সে নিজের জন্য কি নিয়ে উপস্থিত হবে, সে খুব ভালো করেই জানে। প্রসঙ্গত এখানে আমলের কথা বলা হচ্ছে, মা আহদরাত, এটা মূলত আমল। এখন আমরা আমলের দুনিয়া থেকে বিশ্বাসের দুনিয়ায় যাচ্ছি, কারণ আমাদের আমল কাজকর্ম কিসের উপর ভিত্তি করে হয়? আমাদের বিশ্বাসের উপর, তাই না? এবং কোরআনে এই বিষয়টা বারবার বর্ণনা করা হয়েছে। প্রথমে বিশ্বাসের কথা উল্লেখ করলে পরে আমলের কথা উল্লেখ করা হয়, অথবা প্রথমে আমলের কথা উল্লেখ করলে পরে বিশ্বাসের কথা বলা হয়। কারণ ঈমান এবং আমল তথা বিশ্বাস এবং কৃতকর্ম একটা বৃত্তের আবর্তনের মতো। আপনার বিশ্বাস আপনাকে একটা নির্দিষ্ট ধরনের কাজ পরিচালনা করতে সাহায্য করে, আবার আপনার কাজকর্মের মাধ্যমে আপনার বিশ্বাস আরও দৃঢ়তা লাভ করে। সেই দৃঢ় বিশ্বাস আবার আপনার কাজকর্মকে প্রভাবিত করবে। সুতরাং ঈমান এবং আমলের মধ্যে একটা চক্র রয়েছে, ঠিক না? এখন সূরার পরবর্তী অংশে যাবার আগে আপনাদেরকে কাফেরদের মন মানসিকতা সম্পর্কে যে বিষয়টা জানতে হবে তা হলো, তারা কিছু নির্দিষ্ট জিনিসকে অশুভ মনে করত। যেমন কন্যা সন্তানদেরকে তারা অলক্ষণে বা তাদের পরিবারের জন্য দুর্ভাগ্য মনে করত। শুধু তাই না, আরও অনেক বিষয় যেমন নক্ষত্র নিয়েও তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত। যদিও নক্ষত্রপুঞ্জ নিয়ে শুধু তারাই না, জ্যোতির্বিদ্যা এবং এই জাতীয় বিষয়গুলো, হাতের রেখা পড়া ইত্যাদি, এগুলো এমনকি বর্তমান সময়েও আছে।
সে সময় এগুলো নিয়ে তাদের সম্পূর্ণ একটা শিল্প গড়ে উঠেছিল। এটা মূলত একটা ব্যবসা, অপরাধ ব্যবসার মতো, যেমন মাদক পাচার, পতিতাবৃত্তি ইত্যাদি ইত্যাদি। জ্যোতির্বিদ্যাও আসলে একটা ব্যবসা, এবং দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এই ব্যবসার প্রভাব সম্ভবত মুসলমানদের উপরই সবচেয়ে প্রবল এবং জোরালোভাবে পড়েছে, যেখানে আপনি আপনার হাত দেখাবেন অথবা নক্ষত্রের অবস্থান বা এরকম কোনো কিছু দেখে তারা আপনার ভবিষ্যৎ বলে দিবে। এগুলো একেবারেই সাধারণ শিরকি কাজ, নেহায়েত শয়তানের কাজ এটা, যেটা দুর্ভাগ্যবশত মুসলিম বিশ্বে একেবারে সাধারণভাবে প্রচলিত হয়ে গেছে। যদিও এখানে আমেরিকায় অর্থনির্বাহী কর্মকর্তারা কেমন গণকদের মতো আচরণ করে, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা, যাই হোক, কুরাইশদেরও নক্ষত্রপুঞ্জ নিয়ে এমন কিছু ব্যাপার ছিল। আপনারা জানেন যে তারকাগুলো মিটমিট করে জ্বলে, তাই মাঝে মাঝে এগুলোকে বেশ উজ্জ্বল মনে হয়, আবার মাঝে মাঝে বিবর্ণও মনে হয়। তারপর আবার উজ্জ্বল দেখায়, এরপর আবার বিবর্ণ দেখায়। অর্থাৎ তারার বাতিতে অনেকটা সুইচ অন অফের মতো অবস্থা হয়, তাই না? তারা মনে করত এই নক্ষত্রগুলো এভাবে আমাদের কিছু বলতে চায়, এগুলো আমাদের সাথে কথা বলে। যখন তারা কোনো উল্কাপিণ্ড দেখত, ইংরেজিতে যাকে শুটিং স্টার বলে, তারা বলতো এগুলো বিশেষ কোনো কিছুর লক্ষণ। তো কিছু কিছু মানুষ যাদের করার মতো অন্য কোনো কাজ ছিল না, তারা বলতো আমরা একটা বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত, আমাদের সাথে এমন সব শয়তানের যোগাযোগ আছে যারা বিভিন্ন আসমানে গিয়ে নক্ষত্রগুলো আমাদের কি বলতে চায় সেটা জেনে আসে, এবং বিষয়টা আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত জানতে 800 নম্বরে কথা বলুন, ঘন্টায় মাত্র 1995 টাকা। সুতরাং মূলত এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। বিষয়টা ছিল এমন যে আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে সুনির্দিষ্ট তথ্য দিব যা আমরা একান্ত বিশ্বস্ত মাধ্যমে পেয়েছি। আমরা শয়তানদের সাথে কথা বলতে পারি এবং এই তথ্যগুলো তাদের কাছ থেকেই পাই, এবং এভাবেই আপনাদেরকে আমরা তথ্য দিয়ে থাকি। এরা ছিল কাহিন, মানে মাইন্ড রিডার। তাই লোকজন তাদের কাছে যেত, যেমন অন্তঃসত্ত্বা মহিলারা ছেলে হবে নাকি মেয়ে হবে জানার জন্য যেত, অথবা অমুক গোত্রের উপর আমাদের হামলা করা ঠিক হবে কিনা, আমার চাচাতো ভাইকে আমার খুন করা ঠিক হবে কিনা, হত্যার পর ওরা কি আমাকে মেরে ফেলবে নাকি আমি পালিয়ে যেতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তারা বিভিন্ন পরামর্শের জন্য তাদের কাছে যেত। অনেকগুলো বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তারা বিড়বিড় করে কিছু শব্দ বলতো, ইউ 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 করে অর্থহীন কিছু কথা বলতো, যেন দেখে মনে হয় যে তারা আসলে মনে মনে কোনো যোগাযোগ স্থাপন করছে, এবং এরপর হঠাৎ বলে ওঠে, বুঝতে পেরেছি, এখন আপনাকে এটা সেটা করতে হবে। এই খেলাটাই তারা খেলতো। তো যাই হোক, আল্লাহ আজ্জাজাল্লাহ এখানে নক্ষত্ররাজির কসম করেছেন, নক্ষত্ররাজির কসম। এখন মুশরিকদের সংস্কৃতিতে, বিশেষ করে তাদের সংস্কৃতিতে, নক্ষত্রের সাথে অনেক কুলক্ষণ, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের সম্পর্ক ছিল। তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তাদের একটা অপপ্রচারই ছিল যে তিনি একজন কাহিন, তিনিও একজন মাইন্ড রিডার, এবং তিনি যা কিছু বলেন এগুলো নক্ষত্ররাজির মাধ্যমে পেয়ে থাকেন। তিনি এগুলো শয়তানদের কাছ থেকে পেয়ে থাকেন, এবং শয়তানরা তারকারাজি থেকে তথ্যগুলো এনে তাকে বলে। তো তাদের মতে তিনি এভাবেই তার কাজগুলো করেন। তাহলে তোমরা যখন এমনটাই মনে করো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলছেন তোমাদের বিবেককে প্রশ্ন করতে। কাহিনরা টাকার বিনিময়ে কাজ করে, তাছাড়া বেশিরভাগ সময় তারা এমন সব কথা বলবে যা তোমরা শুনতে চাও। এখন কাহিনদের কার্যকলাপের বিপরীতে এই সূরায় যে কথাগুলো ইতিমধ্যে বলা হয়েছে, এগুলো কি মুশরিকদের পছন্দের কথা ছিল? না, বরং এর সম্পূর্ণ বিপরীত। তাই এই পর্যায়ে তাদের দৃষ্টিতে জ্ঞানের যে উৎস, অর্থাৎ নক্ষত্ররাজির দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন এবং বলেছেন ফালা, না, বরং এর বিপরীত পক্ষে। এখানে লা শব্দটি উকসিমু এর সাথে সম্পৃক্ত নয়, এটা এর পূর্ববর্তী আয়াতে যে কথাগুলো বলা হয়েছে তার সাথে সম্পৃক্ত। তাদের সমস্ত ধারণার ব্যাপারে বলা হচ্ছে কখনো না, এমন বাজে অনুমান তোমরা করো না। মূলত এই লায়ের অর্থ হলো চুপ করো তোমরা, এসব আজে বাজে ধারণা করা বাদ দিয়ে যা বলা হচ্ছে তা শুনো। উকসিমু বিল খুন্নাস, আমি শপথ করছি খুন্নাসের নামে। খুন্নাস শব্দটি খানিসের বহুবচন, আর আরবিতে খানিস মানে হল, ধরুন কোনো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে সে তার পথ পরিবর্তন করে অথবা ঝোপঝাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে যায়। এর ফলে আপনি তাকে আর দেখতে পাচ্ছেন না, তার সাথে আপনার আর কোনো যোগাযোগ হচ্ছে না। এরপর আবার তার দেখা মিলে এবং সে আবার অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে? এখন মুশরিকরা বলতো এই যে নক্ষত্র দৃশ্যমান হচ্ছে, এটা আমার জন্য একটা ইশারা। কিন্তু আল্লাহ খুন্নাস শব্দটির মাধ্যমে এখানে বলেছেন যে এই তারাগুলো যেমন দৃশ্যমান হয় তেমনি আবার অদৃশ্যও হয়। তাহলে তোমরা কি মনে করো তাদের এমন উজ্জ্বল দীপ্তমান হবার ক্ষমতা আছে? তাহলে জেনে রাখো, আল্লাহই তাদের দৃশ্য বা অদৃশ্য হওয়া নিয়ন্ত্রণ করেন। সুতরাং
ফালা উকসিমু বিল খুন্নাস, আল্লাহ এগুলো শপথ করছেন। আর যখন আল্লাহ কোনো কিছুর শপথ করেন এরপর একটা মন্তব্য থাকে যাকে জওয়াব আল কসম বলা হয়। ঠিক আছে, তো সেই জওয়াব আল কসম আসছে ইনশাআল্লাহ তাআলা। আল জাওয়ারিল কুন্নাস, এখানে দুই আয়াতের মাঝখানে কোনো ওয়াও অথবা ফা নেই, সুতরাং এটা পূর্ববর্তী আয়াতেরই সম্প্রসারণ। আল জাওয়ার শব্দটি জারা অথবা জাউরান থেকে এসেছে, এর মানে সড়কের গতিপথ পরিবর্তন করা, অর্থাৎ যে নক্ষত্রটি তার স্থান থেকে ছুটে গিয়েছে উল্কার মতো। এরপর আল কুন্নাস শব্দটি এসেছে কিনাস শব্দ থেকে। কিনাস মানে হরিণের লুকানোর জায়গা, যেমন হরিণ দৌড়াতেই থাকে, এরপর হঠাৎ কোথায় চলে যায়, একেবারে যেন উধাও হয়ে যাবার মতো। সুতরাং জঙ্গলের ভিতর হরিণের এমন কোনো জায়গা আছে যেখানে সে প্রকৃতপক্ষে অদৃশ্য হয়ে যায়। তো এখানে এই শব্দটির মাধ্যমে চমৎকার একটা সাদৃশ্য বোঝানো হয়েছে, অর্থাৎ যে উল্কাটি নিক্ষিপ্ত হয়েছে হঠাৎ করে এর কি হয়, এটা অদৃশ্য হয়ে যায়, খুব অল্প সময়ের জন্য এটা দেখা যায় এবং এরপর অদৃশ্য হয়ে যায়। আল জাওয়ারিল কুন্নাস, এই বিষয়গুলোর সাথেই তাদের কুসংস্কারগুলো সম্পৃক্ত ছিল। আর আল্লাহ আজ্জা জাল্লাহ শুরু করেছেন এইসবের শপথ করে, এগুলোর উপর আল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণ বোঝানো হচ্ছে। তাছাড়া কোরআনের একটা মজার বিষয় যা সম্পর্কে ইসলাহি রহমাহুল্লাহ মন্তব্য করেছেন এবং আর শাওকানি রহমাহুল্লাহ একই রকম বলেছেন, সেটা হলো মুশরিকরা মনে করত জিনেরা নক্ষত্র রাজি থেকে বিভিন্ন গোপন তথ্য নিয়ে আসত। কিন্তু আমরা যেমন ধরুন শিহাব সাকিব সম্পর্কে জানি, অর্থাৎ জিনেরা বা শয়তানরা যখন ফেরেশতাদের কাছ থেকে কোনো তথ্য চুরি করতে যায় তখন কি হয়, তাদের দিকে উল্কা নিক্ষেপ করা হয়। তাহলে তোমরা যাকে তথ্যের উৎস বলে মনে করো, মূলত তার মাধ্যমে ঊর্ধ্বালোকে শয়তানদেরকে মারা হয়েছে। এতটাই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তথ্যগুলো থাকে। তাহলে প্রকৃতপক্ষে তোমাদের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত ঘটনাই ঘটে। ফালা উকসিমু বিল খুন্নাস, আল জাওয়ারিল কুন্নাস। এরপর তিনি বলছেন ওয়াল্লাইলি ইযা আসআস, তিনি আরও একটা প্রবল জিনিসের শপথ করেছেন, রাতের শপথ। রাতের শপথ, রাত যত অন্ধকার হয় আপনার দৃষ্টিশক্তি ততই কমে যায়। আবার এখানে আসমা আল আদ্দাদ ব্যবহার করা হয়েছে, মানে যেসব শব্দ তাদের বিপরীত অর্থ বোঝায়। তো আস শব্দটি রাতের জন্য ব্যবহার করা হয় যখন সন্ধ্যা নামে, আবার সন্ধ্যা শেষ হয়, কারণ এটা এমন এক সময় যখন দৃষ্টি ঝাপসা হয়ে যায়। ঠিক আছে, সুতরাং যে সময় দৃষ্টি ঝাপসা হয়ে যায়, ওয়াল্লাইলি ইযা আসআস, এর মানে হলো সেই সময় তোমরা নক্ষত্ররাজি দেখতে পাও না, তাহলে তোমাদের তথ্যগুলো তখন কোথায় যায়? এখানে আল্লাহ সেই সময়ের কসম করেছেন যখন তোমরা এমনকি এতটুকু নক্ষত্ররাজি দেখতে পাবে, তাও তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি রাতের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করেন। এবং এরপর ওয়াসুবহ ইযা তানাফাস, তিনি ভোরের শপথ করেছেন। আমি ভোরের শপথ করছি যখন তা শ্বাস নেয়, যখন তা স্বস্তির শ্বাস নেয়। তাহলে দিনের উপর যখন রাত নেমে আসে তা যেন দম বন্ধ অবস্থা, এবং ভোর হওয়া মানেই স্বস্তির শ্বাস নেওয়া। আর ভোর যখন শ্বাস নেয় তখন তারকারাজির কি হয়, তারা অদৃশ্য হয়ে যায়, তারা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। সুতরাং তোমরা যা দেখতে পাও এবং যা দেখতে পাও না, এসবের নিয়ন্ত্রণ মূলত আল্লাহরই হাতে। দিনের বেলা কখন উল্কা নিক্ষেপ করা হয় আর কখন হয় না, এসবের কোনো ধারণাই তোমাদের নেই। সুতরাং যে তথ্য তোমরা পাও বলে মনে করো তা সবই তোমাদের ধারণা। মূলত এই জ্ঞানগুলো সবই আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু তোমাদের কাছে যে জ্ঞান আছে বলে তোমরা মনে করো, প্রকৃতপক্ষে কিছুই নয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত জ্ঞানের উৎসের কথা বলছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এতে কোনো সন্দেহ নেই যে নিশ্চয়ই এগুলো একজন সম্মানিত রাসূলের বাণী। এখানে সম্মানিত রাসূল, কারিম শব্দটি কিরামা থেকে এসেছে। কারুমা ইয়াকরুমু এবং কারিম অর্থাৎ উচ্চ মর্যাদা এবং সম্মান, এর মাধ্যমে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এখানে উল্লেখযোগ্য দুইটা বিষয় আছে, এগুলো খুবই চমৎকার। প্রথমটি হলো আল্লাহ বলেননি যে ইন্নাহু লাকালামু রাসূলিন কারীম। কালাম শব্দটি ব্যবহার করা হয়নি। কালাম মানে বক্তব্য, কল মানেও বক্তব্য, কিন্তু কালাম শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়। আমরা সূরা তাওবায় পড়েছি হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহর বাণী শুনতে পায়। এখন আক্ষরিক অর্থে কালাম শব্দের অর্থ হলো যে বক্তব্যটা সরাসরি বক্তব্যের মূল উৎস থেকে আসে, আর কল মানে জিহ্বা দ্বারা যা উচ্চারিত হয়। তাহলে আপনার কাছে কল থাকতে পারে যা আপনার নিজস্ব কালাম নয়। যখন আপনার কাছে কালাম আছে মানে এটা আপনার নিজের কথা, আর আপনার কাছে কল আছে মানে এটা অন্য কারো বক্তব্য হতে পারে। আপনি শুধুমাত্র তার বক্তব্যটা
মুখে উচ্চারণ করেছেন, যেমন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যখন কেউ জানতে চায় এটা কি তার কালাম, বলুন তো এটা কার কালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম আর বর্ণনাকারীর কওল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী জানার জন্য ওই ব্যক্তির বর্ণনা গ্রহণ করেছি। বুঝতে পেরেছেন? তাহলে এর মানে অক্ষরে অক্ষরে বলা। এই লোকটি অক্ষরে অক্ষরে অন্যের বক্তব্য বলে যাচ্ছেন। সুতরাং এগুলো জিবরিল আলাইহিস সালামের কথা ছিল না। এগুলো কার কথা? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এজন্য কালাম শব্দটা ব্যবহার করা হয়নি। কালাম শব্দটা শুধুমাত্র আল্লাহ আযযা ওয়া জাল্লার জন্য নির্দিষ্ট, কালাম আল্লাহ। কিন্তু এখানে বলা হয়েছে এটা একজন রাসূলের কওল। আবার এখানে সরাসরি ইন্নাহু লাকাউলু জিবরিল না বলে বলা হয়েছে ইন্নাহু লাকাউলু রাসূল। প্রথমে বোঝার চেষ্টা করুন কেন জিবরিল না বলে রাসূল বলা হয়েছে। কারণ তিনি কিছু একটা পৌঁছে দিচ্ছেন। একজন বার্তাবাহকের কাজ হলো পৌঁছে দেয়া। তিনি কি পৌঁছে দিচ্ছেন? একটা বার্তা। আক্ষরিক অর্থেই বার্তা পৌঁছে দিচ্ছেন। সুতরাং তাকে বার্তা পৌঁছানোর ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ অবিকল ব্যবহার করতে হয়েছে। কেন শব্দগুলো অবিকল ব্যবহার করতে হয়েছে? কারণ শয়তানরা যাদের উপর কাহিনীটা নির্ভর করে, যাদেরকে সবাই খারাপ বলেই জানে, তাদের সাথে সম্মান বা মর্যাদার কোনো সম্পর্ক নেই। তো এসব শয়তানদের বিপরীতে এখানে যার কথা বলা হয়েছে তার প্রথম বৈশিষ্ট্যই হল করিম। তিনি করিম, তিনি সম্মানিত। সুতরাং এটা তার সম্মানেরই অংশ যে তিনি এই বাণী, এই বার্তা সম্পূর্ণ সততার সাথে পৌঁছে দেবেন। জ্ঞানের উৎস সম্পর্কে এটা ছিল প্রথম বিষয়। খেয়াল করুন, এর আগের সূরায় আল্লাহ আযযা ওয়া জাল্লা ওহীর বিশুদ্ধতা নিয়ে কথা বলেছেন। ফি সুহুফিম মুকাররামাহ মারফুআতিন মুতাহহারাহ বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ। এগুলো ছিল ওহীর বিশুদ্ধতা নিয়ে। কিন্তু এটা রিসালাতের কেবল একটা অংশ। রিসালাত মানে ওহী। রিসালাত মানে সেই ওহী যার কাছে পাঠানো হয়েছে এবং যার মাধ্যমে পাঠানো হয়েছে। তাহলে তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের উপর বিগত সূরায় স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ওহী সম্পর্কে বা ওহীর উৎস সম্পর্কে বিগত সূরায় সুস্পষ্টভাবে বলা হয়েছে। এখন আল্লাহ কোন বিষয় সম্পর্কে বলছেন? ওহী প্রেরণ করার মাধ্যম সম্পর্কে বলছেন। আবার এই সূরাতেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে কথা বলছেন। যখন তিনি বলছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে কথা বলছেন। সুতরাং এখানে তিনটা জিনিস, ওহী বা বার্তা, বার্তাবাহক এবং বার্তা প্রদানের মাধ্যম। ঠিক আছে? বিগত সূরায় ওহীর পক্ষে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। এই সূরায় ওহীর মাধ্যম সম্পর্কে জোরালো বক্তব্য দেয়া হয়েছে এবং এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে জোরালোভাবে কথা বলা হয়েছে। তো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, রাসূল শব্দটি ফাউল শব্দের গঠন থেকে এসেছে, যেটা একটা মুবালাগা। আরবি ভাষায় এর মাধ্যমে অত্যুক্তি বোঝায়। অর্থাৎ যে ব্যক্তি কোনো বক্তব্য দেন এবং খুবই দক্ষতার সাথে বক্তব্য দিয়ে থাকেন, অথবা তিনি সবসময় বক্তব্য দেওয়ার কাজে ব্যস্ত থাকেন এবং ভালোই বক্তব্য দিয়ে থাকেন। জি কুওয়াতিন, অর্থাৎ এই বার্তাবাহক প্রবল ক্ষমতা এবং শক্তির অধিকারী। এখন শয়তানদের দুর্বলতা হলো এদেরকে যখন উল্কা নিক্ষেপ করা হয় তখন তাদের আত্মরক্ষার মতো কিছু থাকে না। তাদেরকে তখন পালিয়ে যেতে হয় এবং তাদেরকে কোথাও গিয়ে লুকিয়ে বসে ওহী শোনার চেষ্টা করতে হতো। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ, সূরা জিনে এসেছে। আমরা সংবাদ শোনার জন্য আসমানের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, অতঃপর আমাদের দিকে শিহাব আর রাসাদা নিক্ষেপ করা হতো। কিন্তু অপরদিকে এই রাসূল নিজেই বেশ শক্তিমত্তার অধিকারী, তাই কেউ তার কাছ থেকে কিছু চুরি করতে পারে না। জি কুওয়াতিন। তারপর আল্লাহ আযযা ওয়া জাল্লা বলছেন এই রাসূল কোথা থেকে ওইগুলো পেয়ে থাকেন? কোথা থেকে? ইনদা যিল আরশি মাকিন, ঠিক আরশের পাশ থেকে। আরবিতে আরশ শব্দের অর্থ ছাদ। আরাশা ইয়া আরিশু মানে কাঠের তৈরি ছাদ বানানো। আগের দিনে এমনটা হতো। ঠিক আছে? মরুভূমিতে কাঠ একটা অত্যন্ত ব্যয়বহুল জিনিস, তাই না? বর্তমান সময়ের মতো নয়। কাঠের কেন? পাথর কিংবা কংক্রিটের নয় কেন? কিন্তু শব্দগুলো যে সময় নাজিল হয়েছিল তখনকার সমাজের সাথে তুলনা করতে হবে। আরশুল বাইত মানে বাড়ির ছাদ। মাকিন খুবই উৎসাহ উদ্দীপক, ইন্টারেস্টিং একটা শব্দ। আরবি ভাষায় কোনো শব্দের শব্দমূল থেকে যে উৎপন্ন শব্দ হয় সেটা অদল বদল করে খুবই চমৎকার, কাব্যিক এবং ছবির মতো স্পষ্ট শব্দ তৈরি করা যায়। মাক্কানা মানে কোথাও বসবাস করা, মাকান মানে ঘর, থাকার জায়গা, কাউন মানে থাকা, অবস্থান করা বা হওয়া। এখন
মাকিন মানে কোথাও স্থায়ীভাবে বসবাস করা, আর আরবিতে মাক্কানা এবং তামকিন মানে কাউকে উচ্চ মর্যাদা দেওয়া। এবং সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত কোনো বাসার মালিক বা জায়গার মালিক হওয়া কিসের প্রতীক? একটা সামাজিক মর্যাদার প্রতীক। সামাজিক মর্যাদার প্রতীক। তাছাড়া দুনিয়াতে বর্তমান সময়ে যত দামি এলাকায় আপনার বসবাস, ততই বেশি আপনার সামাজিক মর্যাদা, ঠিক না? তো এখানে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ইনদাদিল আরশি মাকিন, অর্থাৎ আরশের অধিপতির ঠিক পাশেই তার অবস্থান। আবার একইভাবে তিনি উচ্চ মর্যাদার অধিকারী। এখানে দুইটা বিষয়, তার অবস্থান এবং তার মর্যাদা। তারপর তিনি বলছেন মুতআইন, তিনি খুবই মান্যবর। মুতআইন শব্দটি আরবি ভাষার আরেকটা চমৎকার শব্দ, তওউন থেকে এসেছে। তআ শব্দের একটা অর্থ হল উদযাপন করা, আবার এর অর্থ কোনো কাজে স্বেচ্ছায় নিযুক্ত হওয়া। আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে, যেমন তারা যদি অতিরিক্ত রোজা রাখতে চায় অথবা হজের ফরজগুলো পালন করার পর যদি তারা সেখানে আরো কিছু সময় থাকতে চায়, এটা তাদের জন্য ভালো, ঠিক আছে? সুতরাং তাতাওয়া শব্দটি আপনার স্বেচ্ছায় করা কোনো কাজ বোঝায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জিবরিল আলাইহিস সালামের জন্য যে বিশেষণ ব্যবহার করেছেন মুতআইন, এটা ইসমে মাফউল, একটা কর্মবাচ্য বিশেষ্য, যার মাধ্যমে বোঝানো হচ্ছে তাকে মান্য করা এবং ভালোবেসেই মান্য করা। এর মানে তার অধীনে ফেরেশতাদের সুদৃঢ় বাহিনী রয়েছে যারা তার সকল আদেশ মান্য করে। আমরা যেভাবে বলি, ধরুন কোন জেনারেল যখন কোনো আদেশ করেন এবং একজন সৈন্য যে খুবই আজ্ঞাবহ একজন সেনা, সে বলবে নিশ্চয়ই, সানন্দে। সুতরাং যার কথা সানন্দে মান্য করা হয় তাকেই বলা হয় মুতআ। মুতআ অর্থাৎ তিনি তার সুদৃঢ় বাহিনী দ্বারা সানন্দে অনুসরণীয়। কেন আমাদেরকে এই কথা বলা হচ্ছে? কারণ তিনি তার বার্তা পৌঁছে দেওয়ার সময় তার সাথে তার বাহিনীর মধ্য থেকে একটা নিরাপত্তা বাহিনী থাকে। আচ্ছা চলুন দুনিয়াবি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যখন অতি গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র বা তথ্য বা নতুন প্রযুক্তি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়, তখন কি হয়? নিরাপত্তায় নিয়োজিত কোনো কর্মী কি এই ব্যাপারে বক্তব্য দিতে পারে? না। আপনার অবশ্যই উচ্চপদস্থ কর্মকর্তা প্রয়োজন, যাদের এ পর্যন্ত যাবার অনুমতি আছে। তারপর তারা এই তথ্যগুলো গাড়িতে নিরাপত্তার সাথে রাখেন এবং এটাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকে। বিষয়টি সম্পর্কে বক্তব্য দেওয়া শুরু করার আগে চারিদিক নজরদারিতে আনতে হয় এবং আপনাকে একটা ভালো নিরাপত্তা নিশ্চয়তা পেতে হবে। এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য এই ধরনের সর্বোচ্চ স্তরের প্রস্তুতির প্রয়োজন, যা এখনকার সময়েও দেখা যায়। আর এই কথাটাই আমাদেরকে এখানে বলা হচ্ছে। ওহী এমন অতি গুরুত্বপূর্ণ তথ্য এবং এটা আসছে একটা অতি উচ্চ মাধ্যম থেকে। তাছাড়া যিনি এই ওহী নিয়ে আসছেন তিনিও উচ্চ মর্যাদার অধিকারী এবং তার রয়েছে এমন নিরাপত্তা বাহিনী মুতআইন সাম্মা আমিন। মুতআইন সাম্মা মানে তিনি সেখানে মান্যবর। আরবি ভাষায় সাম্মা শব্দটি দুটি অর্থ প্রকাশ করে। প্রথমটি হল জারফ মাকান, মানে এমন একটা বিশেষ্য যার মাধ্যমে কোনো স্থান বোঝায়। তাহলে সেখানে আরশের ঠিক পাশে জিবরিল আলাইহিস সালামের বিপুল সংখ্যক অনুসারী আছেন, এটি হলো সাম্মা এর একটি অর্থ। এর আরও একটি বেশ উৎসাহ উদ্দীপক অর্থ আছে। যখন এটি একটি বিশেষণের আগে উল্লেখ করা হয় তখন সেই বিশেষণকে শক্তিশালী করার জন্য অথবা অন্য সব বিশেষণের উপর এই বিশেষণকে লক্ষণীয় করার জন্য এটা ব্যবহৃত হয়। তাহলে একটা বিষয় সাম্মা থেকে আমরা জানতে পারি, তা হলো জিবরিল আলাইহিস সালামের স্থান, এবং অপর যে বিষয়টা জানতে পারি তা হলো জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে যতগুলো বিশেষণ ব্যবহার করা হয়েছে এদের মধ্যে সবচেয়ে লক্ষণীয় কোনটি? আমিন। ঠিক আছে, মুতআইন সাম্মা আমিন, তিনি বিশেষভাবে বিশ্বস্ত। কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার কাছে উচ্চমার্গী নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে, অতি উচ্চ মর্যাদার বার্তাবাহক থাকতে পারে, কিন্তু সেই বার্তাবাহকের যদি খারাপ মতলব থাকে, সে কি তথ্য বিক্রি করে দিতে পারে না? সে কি ভুল পথে যেতে পারে না? তার কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না? তাহলে বাহ্যিক নিরাপত্তার ব্যাপারগুলোর পর এই ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? তার বিশ্বস্ততা। তাই আল্লাহ বলছেন সাম্মা আমিন, তিনি অবিশ্বাস্য রকমের বিশ্বস্ত। তিনি আসমান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসেন এবং এই কাজের জন্য তিনিই সবচেয়ে বিশ্বস্ত। তাছাড়া নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এই ওহী পাঠানো হয়েছে। এখন তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে কোন বিষয়ের প্রতি জোরালো সমর্থন দেওয়া হয়েছে? ওহী পাঠানোর বিষয়ে। ওই যে পূর্বের সূরায় বলা হয়েছিল কিরামিন বারারাহ, এখানেও ফেরেশতাদের মধ্যে যারা জিবরিল আলাইহিস সালামের সাহায্যে
ওহী পৌঁছানোর কাজে নিয়োজিত তাদের কথা বলা হয়েছে। ওই যে পূর্বের সূরায় বলা হয়েছিল কিরামিন বারারা, আর এখানেও ফেরেশতাদের মধ্যে যারা জিবরিল আলাইহিস সালামের সাহায্যে ওহী পৌঁছানোর কাজে নিয়োজিত তাদের কথা বলা হয়েছে। এরপর ওমা সাহিবুকুম বিমাজনুন, এবং আপনার সাথী। আচ্ছা, এখানে আলোচনার একটা পরিবর্তন এসেছে। হঠাৎ আল্লাহ আবার কাফিরদের উদ্দেশ্যে কথা বলছেন। বিচার দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এখানে আল ওয়াইদাতু সুইলাত বলা হয়নি, তাই না? হত্যাকারীকে প্রশ্ন করা হবে না, বরং ভুক্তভোগীকে প্রশ্ন করা হবে। অথচ এখন আল্লাহ কাফিরদের সাথে কথা বলছেন, যার ভাষাশৈলী থেকে বোঝা যায় যে তোমাদের এখনো সুযোগ আছে। আল্লাহ এখনো তোমাদের সাথে কথা বলছেন, তোমাদেরকে সুযোগ দিচ্ছেন। এই আয়াতে যাওয়ার আগে জেনে রাখুন, ইনশাআল্লাহ আপনারা নিজ উদ্যোগে সূরা নাজম অধ্যয়ন করবেন বিইذনিল্লাহ। সূরাতুন নাজমে স্পষ্টভাবে এবং বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে জিবরিল আলাইহিস সালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসলেন এবং কিভাবে প্রথম ওহীর আদান প্রদান ঘটেছিল। সাধারণভাবে সূরাটি মূলত এই সূরার এই আয়াতের তাফসীর। তো যাই হোক, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এবং তোমাদের সঙ্গী যিনি আছেন তিনি মোটেও পাগল নন। এখানে দুইটা শব্দ আমাদের মনোযোগ দাবি রাখে। প্রথম শব্দটা হলো সাহিব। আল্লাহ এখানে বলেননি ওমা মুহাম্মাদুন বিমাজনুন, মুহাম্মদ পাগল নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন, তাই না? অথবা বলেননি ওমা হাদা রাসূলু বিমাজনুন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী। আরবিতে সাহিব শব্দটি দুটি অর্থ প্রকাশ করে। এমন একজন ব্যক্তি যিনি আপনার সাথে একই স্থানে থাকেন এবং একই সাথে দীর্ঘ সময় ধরে থাকেন, এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে আপনাদের মধ্যেই থাকত। আপনি তাকে চেনেন, আপনি জানেন সে কোথায় থাকে, আপনি তার আশেপাশেই থাকতেন, এবং এর মাধ্যমে এটাও বোঝা যায় যে সে দীর্ঘদিন ধরে আপনার কাছাকাছি আছে, দীর্ঘদিন ধরে সে আপনাদের সাথে ছিল। এবং এই দুইভাবেই মূলত আমরা একজন মানুষ সম্পর্কে জানতে পারি। প্রথমত তাদের কাছাকাছি থাকতে হবে, এবং আপনাকে একটা ভালো সময় তাদের সাথে কাটাতে হবে। এই দুইটা বিষয়, তাই না? উদাহরণস্বরূপ, মসজিদে আমরা অনেকজনকে চিনি, আমরা তাদের সময় কিছু সময় কাটাই, কিন্তু আমরা তাদের কাছাকাছি থাকি না। ফলে আমরা কি তাদের সম্পর্কে খুব ভালোভাবে জানি? না, কারণ বাসায় যাওয়ার পর তারা সম্পূর্ণ ব্যতিক্রম একজন মানুষ হতে পারেন। কিন্তু আপনি যদি তাদের প্রতিবেশী হন এবং তাদের সাথে লম্বা সময় অতিবাহিত করেন, তাহলে বলা যাবে আপনি আসলেই তাদেরকে চেনেন। এটাই সাহিব। এতে দুইটা জিনিস বিদ্যমান, সময় এবং অবস্থান, কাছাকাছি অবস্থান করা। সুতরাং যেহেতু তিনি তোমাদের মধ্যেই অনেক দিন ধরে বসবাস করছিলেন, তাই তোমরা সবাই ভালোভাবেই জানো যে তিনি পাগল নন, তিনি গণক নন, এবং এও জানো যে এসব নগণ্য জিনিসের প্রতি তার কোনো আগ্রহ নেই, এবং তোমরাই তাকে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি বলে জানতে। তিনি তোমাদের সাহিব, তাই তোমরা ভালোই জানো যে তিনি পাগল নন। ওমা সাহিবুকুম বিমাজনুন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, জিন শব্দটি সম্পর্কে আমাদের জানা দরকার। এটা আরবি ভাষার ব্যাপক অর্থবোধক একটা শব্দ। জান্নাহ শব্দের অর্থ কোনো কিছু ঢেকে ফেলা, আক্ষরিক অর্থে কোনো কিছু ঢেকে ফেলা, আচ্ছাদন করা। জান্নাতকে জান্নাত বলার কারণ হলো এটি সকল পঙ্কিলতাকে সতেজ, সমৃদ্ধ, সবুজ দিয়ে ঢেকে রাখে। এটা একটা প্রাচুর্যপূর্ণ বাগান, যেখানে এক একটা জিনিসকে অন্য জিনিস দিয়ে আবৃত করে রাখা হয়েছে। সুতরাং এটা একটা প্রাচুর্যে ভরা বিলাসবহুল বাগান। আমরা জিন বলি কারণ জিনেরা আমাদের চোখের আড়ালে থাকে, আমাদের চোখ তাদেরকে দেখতে পায় না। জানিন হলো মায়ের গর্ভ, কারণ এর ভেতরে বাচ্চা আবৃত থাকে। ঠিক আছে? মাজনুন শব্দের দুইটা অর্থ হয়। প্রথমত, যার বোধ শক্তিতে পর্দা পড়ে গেছে, অর্থাৎ যার বিবেক বুদ্ধি ক্ষীণ, ফলে সে কোনো কিছু বোঝে না এবং মানুষ তাকে পাগল বলে। এই হলো মাজনুন শব্দের একটা অর্থ, এটা ইসমে মাফউল। অপর অর্থটি হলো যখন কেউ জিন দ্বারা আক্রান্ত হয়, এবং এই দুইটা অর্থই এখানে পরস্পর সংযুক্ত। তারা বলে একজন মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে কারণ তাকে জিনে ধরেছে। তারা শব্দটির দুইটা অর্থ একই সাথে প্রকাশ করে। তাই আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তিনি জিন দ্বারা আক্রান্ত হননি। এর মাধ্যমে এটাও বোঝানো হচ্ছে যে তিনি কার কাছ থেকে তথ্য পেয়ে থাকেন না? জিনের কাছ থেকে। তার কথাগুলো জিনের মাধ্যমে আসে না, বরং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই বাণী নিয়ে আসেন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন।
আর এতে কোনো সন্দেহ নেই যে তিনি তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছেন। আল উফুক শব্দের অর্থ হল প্রান্ত। আক্ষরিকভাবে এর অর্থ প্রান্ত বা কোণা। আফাক মানে কোণাগুলো। সুতরাং দূর দিগন্তে যেখানে আসমান এবং জমিন মিলিত হয় সেখানে সুস্পষ্ট স্থানে তিনি ফেরেশতা জিবরিল আলাইহিসসালামকে দেখেছেন। এর মাধ্যমে তার চোখে দেখা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, চোখে দেখা দৃশ্য। তাই তিনি পাগল নন, তিনি মূলত নিজের চোখে এটা দেখেছেন। মনে রাখবেন, এখানে এমন সব মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যারা গণকদের কাছ থেকে তথ্য নিত, এবং এসব গণকরা বলে আমি এমন কিছু দেখি যা আপনারা দেখেন না। অথবা তারা বলবে আমরা অদৃশ্য থেকে বিভিন্ন তথ্য পাই, কিন্তু আগে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে, তারপর আমরা আপনাকে তথ্যগুলো দিব। আমরা আপনাকে তথ্য দিব, কিন্তু আপনাকে এর জন্য টাকা দিতে হবে। এটাই তাদের নিয়ম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসব নগণ্য গণক আর কাণ্ড জ্ঞানহীন মানুষের মধ্যে আরও একটা বৈপরীত্য বর্ণনা করেছেন। তিনি বলেন, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, তিনি দনীন নন। দনীন শব্দটি বখিল শব্দের কাছাকাছি অর্থ প্রকাশ করে। আপনারা জানেন বখিল মানে কৃপণ, তাই না, লোভী। কিন্তু দনীন হলো এমন কেউ যে তথ্য দিতে কার্পণ্য করে। যেমন ধরুন কোনো শেফ যিনি তার রেসিপি কারোর সাথে শেয়ার করতে চান না, অথবা ধরুন পেপসি, তারা তাদের সোডা বা এ জাতীয় কোনো পণ্য তৈরির ফর্মুলা কাউকে দিতে চাইবে না। এগুলো দনীন। মানে যখন আপনি কোনো তথ্য গোপন করেন, কোনো অর্থনৈতিক বিশ্লেষককে আপনি যখন বলবেন আমার কিছু আর্থিক পরামর্শ প্রয়োজন, আর ঠিক আছে আমি আপনাকে 2 মিনিট সময় দেব, আপনাকে ঘন্টায় $100 মতো পরিশোধ করতে হবে। অথবা একজন হিসাব রক্ষকও এমনটা করতে পারেন। এই ধরনের লোকেরা যা চায় তা না পাওয়া পর্যন্ত তারা তথ্য লুকিয়ে রাখে। আল্লাহ বলছেন, অদৃশ্যের ব্যাপারে বলতে গেলে যদিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো দৃশ্যমান, কারণ তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। ওমা হুয়া আলাল গায়ব, যখন তার কাছে বিশেষ করে অদৃশ্য কোনো কিছু আসে তিনি তোমাদের কাছে তা বলতে কার্পণ্য করেন না। তিনি এগুলো তার মধ্যে গোপন রেখে তোমাদের বলেন না যে আমার কাছে তোমাদের জন্য বেশ উপকারী কিছু তথ্য আছে, আগে আমাকে এর জন্য টাকা দাও, তারপর বলছি। তিনি তোমাদেরকে সবকিছু বলেন, তার অন্য কোনো উদ্দেশ্য নেই। তোমরা তাকে যাদের মতো বলছো একবার তুলনা করে দেখো তো। তোমরা তার ব্যাপারে বলো যে সে আসলে একজন কাহিন। তাদের তো কোনো না কোনো মতলব থাকে, তারা তোমাদের কাছ থেকে বিনিময় চায়। তিনি তো তাদের মতো নন, তিনি দনীন নন। ওমা হুয়া আলাল গায়বি বিদনীন ওমা হুয়া বিকৌলি শাইতানির রাজিম। এবং পরিশেষে এটা কোনো বিতাড়িত শয়তানের বাণী নয়। এই আয়াতটা এই অংশের শেষ কথা। ওমা হুয়া বি, মা এবং বি একসাথে আসলে এর অর্থ হয় কখনো নয়। এটা কোনো শয়তানের বাণী হওয়া অনেক দূরের কথা। রজিম শব্দটি রজম থেকে এসেছে, যার অর্থ ছুঁড়ে মারা। এর আক্ষরিক অর্থ হল মারজুম, অর্থাৎ এমন একজন যে এতটাই অভিশপ্ত এবং ঘৃণ্য যে মানুষ তাকে দেখামাত্র ক্ষোভে কি করে, তারা তার দিকে যে কোনো জিনিস ছুঁড়ে মারে। এতটাই রাগ এবং ক্রোধের পাত্র সে, এটাই রজিম। আবার শয়তান শব্দটার 2টা উৎস রয়েছে। প্রাচীন আরবি ভাষার আলেমদের মধ্যে শয়তান শব্দটার মূল শব্দ নিয়ে মতপার্থক্য আছে। দুটো শব্দই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি যেটা মনে করি, মূলত এই বিষয়ে আমি শাইখ আব্দুর রউফ জামানের সাথে কথা বলেছিলাম। আমার কাছে তিনি আমেরিকার একজন হিরো। মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং সুরক্ষিত রাখেন। তিনি নিউ জার্সির একটা মসজিদের ইমাম এবং তাফসিরের ক্ষেত্রে তার অত্যন্ত নির্ভরযোগ্য জ্ঞান রয়েছে। তিনি বলেন, দেখুন, যখন কোনো শব্দ একাধিক শব্দমূল থেকে ব্যাখ্যা করা যায়, এর মাধ্যমে সম্ভবত ওই ভাষার উপর আল্লাহ আজ্জা জাল্লার কর্তৃত্ব কত বেশি তা প্রকাশ পায়। অর্থাৎ শব্দটির বিভিন্ন অর্থের কথা আমরা চিন্তা করি এবং দেখি সবগুলো অর্থই সংগতিপূর্ণ। এবং এর কারণ হলো স্বয়ং আল্লাহ এই ভাষার স্রষ্টা, এবং তিনি এমন একটি শব্দ বেছে নেন যা 2টি অর্থকেই সমর্থন করে, এবং এভাবে 2টি অর্থকে একটি শব্দের মাধ্যমে প্রকাশ করেন। ভাষা ব্যবহারের ক্ষেত্রে এটা আল্লাহর অসাধারণ একটা ক্ষমতা, কারণ ভাষা তাঁরই সৃষ্টি। যাই হোক, শাতানা মানে সত্য থেকে অনেক দূরে থাকা। এটা শয়তান শব্দের একটা অর্থ, অর্থাৎ এমন একজন যে কিনা সত্য থেকে অনেক দূরে থাকে। এটি মুবালাগা, শাইতান, ফায়াল প্যাটার্নের। আবার এটি শাতা শব্দমূল থেকেও আসতে পারে। শাতা মানে আগুনে পরিপূর্ণ, আক্ষরিকভাবে রাগের আগুনে ভরা। অর্থাৎ এমন একজন যে কিনা প্রচণ্ড রাগী অথবা ভীষণ হতাশ, আক্ষরিক অর্থে ক্রোধের আগুনে পরিপূর্ণ এবং দগ্ধ, ঝলসানো। শাইতান শব্দটি তখন মুবালাগার ফালান প্যাটার্নে হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম, একদিকে শাইতান বলতে এমন কাউকে বোঝানো হচ্ছে যে কিনা সত্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হলো, আদম আলাইহিস সালামের সামনে তার অপমান তাকে এতটাই ক্ষুব্ধ করেছে যে সে এখন পর্যন্ত যা কিছু করেছে
তার সেই তখনকার ক্রোধেরই ফলাফল। সেই ক্ষোভের আগুনে সে এখনো পুড়ছে। আমরা যেমন বলে থাকি, তুমি ব্যাপারটা নিয়ে এখনো জ্বলে পুড়ছো, তাই না? এই কারণেই তাকে শয়তান বলা হয়। আর তাই এই আয়াতে বলা হচ্ছে এটা কোনো অভিশপ্ত শয়তানের কথা হতেই পারে না। ফাআইনা তাযহাবুন, আর তোমরা কোন দিকে অগ্রসর হচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা সবাই? আমি মনে করি এটাই সূরার মূল অংশ, এটাই সূরাটির প্রাণকেন্দ্র। সূরার প্রাণকেন্দ্র হচ্ছে কেবল একটি প্রশ্ন। বিগত 2টি সূরায় কাফিররা প্রশ্ন করেছিল, তারা প্রশ্ন করেছিল, এমনকি সূরা নাবাতেও তারাই প্রশ্ন করেছিল, তাই না? তারা আখিরাত সম্পর্কে উদ্দেশ্যহীন মন্তব্য করত। আর আল্লাহ এখানে শুধুমাত্র একটি প্রশ্ন করেছেন, ফাআইনা তাযহাবুন, এত সব কিছু জানার পর তোমরা কোন পথে চলছ? তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোন দিকে দৌড়াচ্ছ? তোমাদের কাছে পৃথিবীর যত সব ভ্রান্ত জ্ঞানও আছে, আবার এদিকে তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত, নির্ভরযোগ্য, বিশুদ্ধ এবং অমূল্য জ্ঞানের উৎস রয়েছে, যা তোমাদেরকে চূড়ান্ত ক্ষতি থেকে মুক্তি দিবে। তারপরও তোমরা কোন পথে চলেছ? ফাআইনা তাযহাবুন। এবং এরপর বলা হচ্ছে শেষ পর্যন্ত কি কারণে তোমরা এই পথে যেতে পারো না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আচ্ছা, আরেকটা কথা, এখানে আইনা তাযহাবুন, তোমরা কোন পথে যাচ্ছ, এই কথাটা মূলত পূর্ববর্তী সূরার আম্মা মান ইস্তাগনা এই আয়াতের তাফসীর। অর্থাৎ যে কিনা বেপরোয়া, যা মন চায় তাই করে, সে মনে করে তার কারো সাহায্যের দরকার নেই। এটা বিগত সূরায় এসেছিল। আর এই সূরায় বলা হচ্ছে ফাআইনা তাযহাবুন, কোন দিকে চলছো তোমরা? এরপর তিনি বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। গত সূরায় তিনি বলেছিলেন কাল্লা ইন্নাহা তাযকিরাহ, না না না, এটা একটা বলিষ্ঠ উপদেশবাণী ছাড়া আর কিছুই নয়। আর এই সূরায় তিনি বলছেন এটা মূলত একটা বলিষ্ঠ উপদেশ ছাড়া আর কিছুই নয়। ইন হুয়া ইল্লা, এটা অন্য কিছুই নয়, একটা বলিষ্ঠ উপদেশবাণী ছাড়া। যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এটা বিশ্বাসীদের জন্য একটা শক্তিশালী উপদেশ। মূলত এখানে যা বোঝানো হচ্ছে তা হলো 2টা বিষয়। যদি তোমরা এ থেকে মুখ ফিরিয়ে নাও, তবে অন্যরা এটা গ্রহণ করবে। আলামিন, এখানে লি কুরাইশ বলা হয়নি, তাই না? তাহলে এটা তোমাদের উপর নির্ভরশীল নয়, এই উপদেশবাণী তোমাদের উপর নির্ভরশীল নয়। আগের সূরায় তাদের অধ্যত্বের বিপরীতে কোরআনকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে, আর এখানে তাদেরকে বলা হচ্ছে তোমরা এই উপদেশবাণী গ্রহণ করো বা না করো, এটা তোমাদের সমস্যা। মূলত এই উপদেশবাণী সমগ্র পৃথিবীর জন্য, পৃথিবীর সকল জাতির জন্য। তাছাড়া এটা লিসসামাওয়াতি ওয়াল আরদ নয়। আলামিন দ্বারা মূলত জুল আকল বোঝানো হয়, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পন্ন সৃষ্টিকুল, মানুষ, জিন এবং ফেরেশতা, ঠিক আছে? তারা আল আলামিনের অন্তর্ভুক্ত। পাহাড় পর্বত, গাছপালা এবং এই ধরনের অন্যান্য সৃষ্টি নয়। তাই কোরআনে যখনই আল আলামিন শব্দটি ব্যবহৃত হয়েছে, আপনি দেখবেন বিভিন্ন জাতির কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর সকল জাতি, জিনদের সকল জাতি এবং ফেরেশতাদের দল। এই উপদেশবাণী এই সকল সৃষ্টিকুলের জন্য প্রাথমিকভাবে এবং সুনির্দিষ্ট মানবজাতির জন্য, এরপর জিন জাতির জন্য। এরপর যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এখানে লি পূর্ববর্তী আয়াতের লি এর একটা বদল। আরবিতে যেভাবে বিষয়টা আমরা বুঝে থাকি, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। আয়াত দুটি পরস্পর সংযুক্ত, অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য এটা উপদেশবাণী ছাড়া আর কিছুই নয় যে এটা গ্রহণ করতে চায়, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে। শাআ, যেমন আমরা ইনশাআল্লাহ বলে থাকি। তাহলে তোমাদের মধ্যে যে ব্যক্তি ন্যায়পরায়ণ হতে চায়, সরল সঠিক পথে চলতে চায়, তার জন্য এটা উপদেশবাণী ছাড়া আর কিছুই নয়। এই আয়াতে সুন্দর একটা উপমা আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইস্তিকামা শব্দটি যেমন সিরাতুল মুস্তাকিম এর উৎপত্তি হয়েছে কমা ইয়াকুমু শব্দ থেকে, অর্থাৎ দাঁড়ানো। ইয়াস্তাকিম মানে এমন ব্যক্তি যিনি সোজা হয়ে দাঁড়াতে চান। আল্লাহ বলছেন এটা তাদের জন্য উপদেশবাণী যারা সোজা পথে দাঁড়াতে চায়। মজার ব্যাপার কি জানেন? আমরা কখন এই আয়াতটা তেলাওয়াত করি? যখন আমরা নামাজে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং আয়াতের ভাষার মধ্যেই নামাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে, তাই না? যাই হোক, তাহলে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি সরল সঠিক পথে চলার ইচ্ছা পোষণ করে। প্রসঙ্গত, ইস্তেকামা শব্দের অর্থ খাড়া হয়ে দাঁড়ানো, সোজা, ঠিক আছে? খাড়াভাবে দাঁড়ানো, শুয়ে পড়া নয়, বরং দাঁড়িয়ে থাকা মানে ইয়াস্তাকিম। এজন্যই সিরাতুল মুস্তাকিম মানে এমন কোনো পথ নয়
যা ডানে অথবা বামে কিংবা সামনে বা পিছনে চলে গেছে, বরং এটা মূলত উপরের দিকে এগিয়ে যাওয়া, উপরের দিকে এগিয়ে যাওয়া। সুতরাং যে ব্যক্তি এই পথে চলেন তার দারাজাত আরো উচ্চ হবে, কারণ এই পথ উপরের দিকে চলে গেছে, দুনিয়া থেকে আখিরাতের দিকে। একই উপমা সূরা ফাতিহায় দেয়া হয়েছে। তো লিমান শাহ আমিন কুমাইস্তাকিম, আগের সূরায়ও এই রকমই বলা হয়েছিল, আগের সূরায়ও একই রকম কথা বলা হয়েছে। ফামাং শাহ আযাকারাহ, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছা করে সে এই উপদেশবাণী স্মরণ রাখবে। সুতরাং পূর্বের সূরায় যা বলা হয়েছিল তার পরিপূরক কথা এখানে বলা হয়েছে, এবং বলতে গেলে এখানে আরো শক্তিশালী ভাষা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন মাসিয়া শব্দ সম্পর্কে কিছু বলি, যা আসলে খুবই চমৎকার, এবং এই কথাগুলো আমাদেরকে সূরাটি শেষ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। শাআ শব্দটি শাইউন শব্দ থেকে এসেছে। আপনারা নিশ্চয়ই শাইউন শব্দটি এর আগে শুনেছেন। শাইউন শব্দের অর্থ কি? কোনো জিনিস বা কোনো বস্তু বা একটা জিনিস, ঠিক আছে? তাহলে শাআ, যার অর্থ কোনো কিছু চাওয়া বা ইচ্ছা করা, এর সাথে কোনো জিনিস বা বস্তুর কি সম্পর্ক? কোনো কিছু চাওয়া বোঝানোর জন্য আরো একটা আরবি প্রতিশব্দ হল আরাদা। আরাদা ইউরিদু ইরাদাতান, ঠিক আছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ঠিক না? তাহলে আরাদা এবং শাইআন শব্দ দুটোর মধ্যে পার্থক্য কি, এটাই সবার আগে বুঝতে হবে। শাআ শব্দটি শাইউন শব্দ থেকে এসেছে, যার অর্থ পাকাপোক্ত বা সুনির্দিষ্ট ইচ্ছা, ঠিক যেমন আশাই এর মতো। আশাই হলো এমন জিনিস যা দৃশ্যমান বা বাস্তব, এটা দুর্বোধ্য বা অবাস্তব কোনো বস্তু নয়। সুতরাং যখন আপনার ইচ্ছা এমন পাকাপোক্ত হয় যে আপনি অবশ্যই অবশ্যই এমনটা করবেন, ইচ্ছাটা এতটাই বাস্তবিক, ঠিক যেন দৃশ্যমান কোনো বস্তুর মতো, এই ধরনের ইচ্ছা বেশ শক্তিশালী। অন্যদিকে ইরাদাতুন আপনার মাথায় থাকতে পারে, কিন্তু এটা কখনো সুস্পষ্টভাবে প্রকাশ পায় না। এমনকি আপনি কখনো এই ইচ্ছা পূরণ করার জন্য কোনো পরিকল্পনাই করেননি। যেমন ধরুন, একজন ব্যক্তি বলে, আমাকে আরো ভালো হতে হবে, আমি নামাজ শুরু করার প্ল্যান করেছি, কিন্তু তারা কখনোই নামাজ শুরু করে না। অথবা আমি এখন থেকে ভালো পড়ালেখা করব, আমি স্থির করেছি যে আমি কঠোর পরিশ্রম করব, আমি স্থির করেছি যে আমি আরো বেশি লেখাপড়া শুরু করব, এবং তাদের এই ইচ্ছা একই জায়গাতে থেকে যায়। 10 বছর পরও, হেই, তোমার ইচ্ছার খবর কি? ও হ্যাঁ হ্যাঁ, আমার এখনো ইচ্ছা আছে, আমার ইচ্ছা খুব যত্নের সাথে রাখা আছে। সুতরাং এটা ইরাদা হতে পারে, কিন্তু মাসিয়া নয়, এটা পাকাপোক্ত নয়। তাহলে আল্লাহ এখানে এমন ব্যক্তির কথা বলছেন যিনি শক্তিশালী ইচ্ছা পোষণ করেছেন। হয়তো তাদের কারো কারো মনে এ ব্যাপারে হঠাৎ চিন্তা এসেছিল, তাদের ইরাদাও ছিল, কিন্তু তারা কখনো সুস্পষ্টভাবে প্রকাশ করেনি। অন্যদিকে সরল সঠিক পথে চলতে সক্ষম হবে কে? কোরআন থেকে উপদেশবাণী গ্রহণ করতে পারবে কে? যার কাছে সত্যিকারের মাসিয়া আছে, তারা স্থির সংকল্প করেছে, সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে। এভাবে এটি শাইউন শব্দ থেকে এসেছে, ঠিক আছে? লিমান শাহ আমিন কুমাইস্তাকিম। কিন্তু শেষ পর্যন্ত তোমার মাসিয়া, তোমার সুনির্দিষ্ট পরিকল্পনা অপর একটা বিষয়ের উপর নির্ভরশীল। আমরা আমাদের স্থির সংকল্পকে যতই শক্তিশালী মনে করি না কেন, কেবল আমাদের এই শক্তিশালী সংকল্প আমাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ বলছেন, অমা তাশাউন, তোমরা নিজেরা কি এমন পাকাপোক্ত পরিকল্পনা করবে? ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। তোমার জন্য আল্লাহ সুনির্দিষ্টভাবে যা পরিকল্পনা করে রেখেছেন তার বাইরে কি সুনির্দিষ্ট ইচ্ছাই বা তুমি করতে পারো, ঠিক না? আর এটা মূলত কোরআনের একটা সার কথা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা এক কথায় আল্লাহর ইচ্ছা এবং মানুষের প্রচেষ্টার মধ্যে সমন্বয়ের কথা ব্যাখ্যা করেছেন। সমগ্র কোরআনে আল্লাহর ইচ্ছার সাথে মানুষের প্রচেষ্টার সমন্বয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে কার উদ্যোগের কথা আগে বলা হয়েছে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। এই আয়াতে কার প্রচেষ্টার কথা আগে বলা হয়েছে? আমাদের। আপনি আপনার প্রচেষ্টা চালান, আপনি মনস্থির করুন, আপনি দৃঢ় সংকল্প করুন, আপনি প্রথম পদক্ষেপটা নিন। আল্লাহ আপনার জন্য পরবর্তী 1000টা পদক্ষেপ সহজ করে দিবেন। আপনি যদি মনে করেন আপনি একার প্রচেষ্টায় কাজ করবেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। আবার আপনি যদি মনে করেন আল্লাহ আপনার জন্য সবকিছু করে দিবেন, তাহলেও আপনি ব্যর্থ হবেন। আপনাকেই প্রথম উদ্যোগ নিতে হবে এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। সুতরাং এটাই আমাদের দায়িত্বের সাথে আল্লাহর সাহায্যের সমন্বয়। যখন আপনি এই সমন্বয় বুঝতে পারবেন না, তখন দুই ধরনের সমন্বয়হীনতা দেখা দেয়। একদিকে কেউ কেউ মনে করে
তারা তাদের একার প্রচেষ্টায় সবকিছু করতে সক্ষম, তারা স্বাধীন, ইস্তিগনা। অপরদিকে আপনি এমন মানুষ দেখবেন যে নিজে কোনো চেষ্টা তো করেই না, আরো কি বলে, আল্লাহ আমার জন্য সবকিছু করে দিবেন, আল্লাহ যখন চাইবেন আমি ভালো হয়ে যাব, আল্লাহ তোমার জন্য এটা চেয়েছেন তাই তোমার সাথে এমনটা হয়েছে, আমার জন্য আল্লাহ চান নাই তাই আমার সাথে হয়নি। না 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 না, বরং আপনি এটা চান নাই তাই আল্লাহ আপনার জন্য এটা চান নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যিনি একমাত্র শাসনকর্তা, সমগ্র পৃথিবীর রব। শেষের এই শব্দটি অর্থাৎ রুবুবিয়্যাহ, এই শব্দটিকে কোরআনে প্রত্যেকবার হেদায়েতের সাথে সম্পৃক্ত করা হয়েছে, প্রত্যেকবার। তাহলে তোমরা নিজেদের জন্য কি আশা করছো যা তোমাদের মনিব তোমাদের জন্য চান না? এবং পরিশেষে হেদায়েতের কথা বলে সূরাটি শেষ করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা শেষ বক্তব্য হিসেবে দেখব কিভাবে সূরাটি শুরু হয়েছিল এবং কিভাবে এটা শেষ করা হয়েছে। আল্লাহর ইচ্ছায় সাংঘাতিক কিছু জিনিসের আবির্ভাব ঘটবে এমন বর্ণনা দিয়ে সূরাটি শুরু হয়েছিল, ঠিক না? আল্লাহর ইচ্ছাতেই পাহাড়গুলো চারিদিকে ভাসতে শুরু করবে উদ্দেশ্যহীনভাবে হাঁটার মতো, এবং সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, নক্ষত্রগুলো ছিটকে পড়বে এবং এগুলো তাদের মূল গঠনের প্রকৃতি হারিয়ে ফেলবে। তাছাড়া আকাশকে আবরণ মুক্ত করা হবে, যা দেখতে ঠিক যেন উটের চামড়া ছাড়িয়ে নেয়ার মতো দেখাবে। এই সব বর্ণনা ছিল আল্লাহর ইচ্ছায় যা কিছু ঘটবে তার প্রকাশ। তাহলে এগুলোর তুলনায় আমাদের ইচ্ছা বা এমনকি কাফেরদের ইচ্ছাই বা কি হতে পারে? ওমা তাশাউনা, আল্লাহর ইচ্ছার তুলনায় তোমরা এমন কি বা ইচ্ছা করবে? ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এভাবে সূরার শুরুতেই সমগ্র পৃথিবীর উপর আল্লাহর একক আধিপত্যের সুস্পষ্ট বর্ণনা দেয়া হয়েছে। এখানে আরও একটা চমৎকার তুলনা লক্ষ্য করা যায়। শুরুতে বলা হয়েছে পৃথিবীতে কি কি ঘটবে, তারপর এগুলোর বর্ণনা দেওয়ার পর একটা সাধারণ প্রশ্নের মাধ্যমে বক্তব্য শেষ করা হয়েছে, আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? এত কিছু শোনার পর তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? তোমরা কোন দিকে এগিয়ে যাচ্ছ? সুতরাং ইসলাম একজন মানুষের কাছে যে জিনিসটা চায়, যে জিনিসটা দাবি করে, তা হলো আমরা যেন কেবল ভাবগত চিন্তার মধ্যে ডুবে না থাকি, যেখানে আমরা অনেক বিজ্ঞ বিষয় সম্পর্কে শুধুমাত্র শুনি কিন্তু কখনো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না, নিজেদের জীবনে বাস্তবায়নের কথা ভাবি না। ইসলাম দাবি করে আপনি যখন কোনো কিছু সম্পর্কে জানবেন এবং এর মধ্যে সত্য খুঁজে পাবেন, তখন আপনি কেবলমাত্র এরকম বলবেন না যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং এরপর উদাসীনভাবে চলে যাবেন। না না না, তোমরা কোন পথে যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? এগুলো এমন বিষয় ছিল যা তোমাদের কাছ থেকে একটা পরিবর্তন দাবি করে। সুতরাং এটা মানুষকে তাদের চিন্তাগুলোকে কাজে রূপান্তরিত করতে অপরিহার্যভাবে আহ্বান করে। এভাবে আমরা আরেকটা সমন্বয় খুঁজে পাই। আমরা আল্লাহর ইচ্ছার সাথে মানুষের প্রচেষ্টার কথা বলেছিলাম। আরেকটা সমন্বয়ের বিষয় হলো চিন্তা এবং কাজের মধ্যে সমন্বয়। সুতরাং সূরার শুরুতে ছিল চিন্তার খোরাক আর শেষ হয়েছে কাজের কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার কোরআন সঠিকভাবে এবং আরো ভালোভাবে বোঝার সুযোগ দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।